हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मजुमदार और आमी होच्छी বৈশালী মজুমদার দেবরয়। ফার্স্ট অফ অল आई एम रियली वेरी सॉरी যে একটা দিন ডিলে হয়ে গেল ব্লগটা আপলোড করতে করতে, হয়তো অনেকে অপেক্ষায় ছিলে। তো আজকে ছিল মানে ওই দিনের ছিল আর কি, যেটা আজকে আমি পোস্ট করছি। এটা হচ্ছে যে মন্দির পরিক্রমা করার পর ঠাকুর মা স্বামীজি মহারাজকে নিয়ে সব মহারাজেরা মিলে মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছে। ওরা 3 বার করে পরিক্রমা করছে। যেমন নতুন বাড়িঘর হলে যেমন আমরা ঘর সঞ্চারের দিন বা গৃহপ্রবেশের দিন যা করে থাকি, তো এই নিয়মটাই হচ্ছে। মাথায় কলসি নিয়ে আর এদিকে সবাই ঘুরছে, পুরো মন্দিরটা পরিক্রমা করে তারপর মন্দিরের ভিতর প্রবেশ করা হবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আপাতত আমি এখন কিছু বলছি না, এই গান কীর্তন শোনো আর তখনের কি পরিবেশ ছিল ওই মন্দিরে মানে মিশনে, সেটাও তোমরা অনুভব করো আর এনজয় করো। আর এটাই বলবো, মনে হচ্ছিল যেরকম স্বয়ং ঠাকুর নেমে এসেছেন আর এসে এই মন্দিরে নিজের পায়ে দিয়ে নিজে নিজে হেঁটে গিয়ে প্রবেশ করেছেন। এই যে কি অপরূপ দৃশ্য! এটা হচ্ছে ভোর 5টা নাগাদ এই দৃশ্যটা। তো চলো তোমরাও দেখো, দেখে এনজয় করো। আমার মা সকাল সকাল চলে গেছিলো মিশনে। মায়ের যা অনুভূতি হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। মা মনে করছিল, বিশ্বাস করো আমিও যে এখন ভিডিওটা দেখছি চোখ থেকে যেরকম জল চলে আসছে আর কি। এত আনন্দ মানে কি যে বলবো, এমন দৃশ্য আর কখনো মনে হয় না কেউ দেখতে পাবে। যা হয় সেটা একবারই হয়। এই যে মন্দির উদ্বোধন হয়েছে, এত মহারাজে এসছেন আর এরকম পরিক্রমা করে মন্দিরটা উদ্বোধন করছিলেন, গান কীর্তন হচ্ছিল, আকাশ থেকে যেমন পুষ্পবৃষ্টি পড়ছিল অল্প অল্প করে, ভোরবেলা গান কীর্তন হই হুলস্থুল, উফ কি যে অপরূপ দৃশ্য। আমার মায়ের চোখ থেকে নাকি অনবরত ঝরঝরিয়ে জল পড়ছিল। মা মনে করছিল, মা নিজেকে ভীষণ লাকি মনে করছিল যে এই যে এত সব কিছু দেখার একটা অপরচুনিটি মা পেয়েছে।
এবার গিয়ে ফাইনালি ঠাকুরের মন্দির উদ্বোধন হলো, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে, পুজো আচ্চা হবে, দিন শুরু হলো। আর যখন প্রেসিডেন্ট মহারাজ গিয়ে মন্দিরটা খুলছিলেন বা উদ্বোধন করছিল, তখন নাকি মা বলল যেটা কারোর মানে ভক্তবৃন্দ যারা আছে তাদের নাকি উপরে আসা বারণ ছিল, কেন কি এত লোক হয়ে গেছিলো এত ভোরবেলা, তো জিনিসটা হয়তো সবাই মিলে মানে কভার করতে পারতো না, তার জন্য তাদেরকে আসা বারণ ছিল। মা বলল মানে মহারাজেরা সবাই উপরে উঠেছে। এই হচ্ছে সোহা, আমি মিডিলে একটা কথা বলে দিচ্ছি, সোহাও কিন্তু একজন ইউটিউবার, তো অনেকে হয়তো সোহার ব্লগ দেখো, সোহাকে চেনো, সোহার সাথে আমাদের খুব ভালোই একটা পরিচয়। আচ্ছা যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট যা বলছিলাম আর কি। তো সব ভক্তবৃন্দ যে দেখছো এত ভোরবেলায় এত লোক জড়ো হয়েছিল, ওরা নাকি নিচ থেকে দাঁড়িয়ে চিৎকার করে ঠাকুরের নাম গান করছিল। তখন এই মহারাজরা মিলে প্ল্যান করলো যে না, ওদেরকে আর আটকে রাখা উচিত না, তো সবাইকে ওরা ব্যালকনি থেকে এসে ডেকেছে যে ঠিক আছে এবার সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে ধরে লাইন চেপে তোমরা উপরে উঠে আসো, কিন্তু কোনো ধরনের কোনো হই হুড়স্থুল চলবে না। এই শুনে সবাই কি আনন্দ, তো ঠাকুরের নাম কীর্তন তোমরা নিচ থেকে কেন করবে, আর চলে আসো নাগ মন্দিরে। ওই তারপর সবাই মিলে উপরে গেল, গিয়ে ঠাকুরের গান কীর্তন করছিল। এইবার গান কীর্তন শেষ করার পর এখানে আসামের চিফ মিনিস্টার মিস্টার হেমন্ত বিশ্ব শর্মা, ওনার অপেক্ষা করা হচ্ছে, সবাই সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে ওনাকে ওয়েলকাম জানানোর জন্য। তার সাথে সাথে মন্দিরে ঠাকুরের পুজো আচ্চাও শুরু হয়ে গেছে। সব থেকে বেশি কি আশ্চর্য লাগে জানো, এত ভোরবেলা যে এত লোক, কিন্তু এখন এত ভোর না, এখন 9টা কি 9:30 নাগাদ বাজে, তো তখন এসছিলেন উনি। এখানে দাদার সাথে দাঁড়াও, লাইনটা বেশি সামনে ফটোগুলো উঠবাই, লাইন ঠিক করছে, পিছনে যাও, পিছনে দেখতে আমারে দেখার লাগে। এবার চলো তোমাদেরকে দেখাই পুরো এন্টায়ার এলাকাটা আর পুরো এন্টায়ার এরিয়াটা কি করে কি প্ল্যান মানে হয়েছে আর কি, মানে সব সিস্টেমগুলো যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো। প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম আসাম রাইফেলের এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রেখেছে, আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। আর লাইন দেখো রাস্তার থেকেই স্টার্ট, এটা নাকি প্রসাদের লাইন। যেহেতু এখন পুজো আচ্চা হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার কিছু ব্যাপার নেই, তো অঞ্জলির লাইন না, এটা হচ্ছে খাওয়া দাওয়ার লাইন। আরেকটা জিনিস যেটা আমার দেখে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে নেপালি কমিউনিটির যত মহিলারা ছিলেন, নেপালি কমিউনিটি মহিলা পুরুষ সবাই এসে ওদেরকে হেল্প করছিল। আর এইদিকে হচ্ছে মন্দিরের মেন গেট, এবার আমরা এন্ট্রি নিচ্ছি। বিশ্বাস করবে না, তোমাদেরকে কি যে বলবো, কি ভাষায় যে বলবো, মন প্রাণ চোখ সব যেন একটা জায়গায় এসে থমকে যায়। আমি তো এত মেসমেরাইজ হয়ে গেছিলাম মন্দিরটা দেখে। আমি আমার শাশুড়ি মা আর আমার ননদিনী গেছিলাম, শ্বশুরমশাই এসছিলেন পরে, আর আমার বর যেতে পারিনি কাজের জন্য। তো দেখে মানে কী বলবো, ভাড়ায় আই কাইন্ড অফ থিং আর কি। এদিকে মা ওরা অপেক্ষা করছিল, আমার মায়ের চোখ মুখ ফুল অন শুকিয়ে গেছে। আর মন্দিরটা দেখো, উফ। আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা, এত সুন্দর ডিটেইলিংয়ে কাজ আর এত বিশাল জায়গা। আই ডোন্ট থিঙ্ক সো এখন কারোর কোনো প্রবলেম হবে, হতেও পারে,
আর এই যে ক্রিয়েটিভিটিটা দেখো, এখান থেকে মায়ের চোখ একদম সোজাসুজি গিয়ে শ্রীরামকৃষ্ণদেবের মানে একদম অপোজিটে আর কি। এমনটা লাগছিল যেন মা কালী স্বয়ং রামকৃষ্ণকে দেখে রাখছেন। এত সুন্দর ক্রিয়েটিভিটি ওদের। আর এই হচ্ছে ঠাকুরের মেন মন্দির, আর এই হচ্ছে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কি যে ভালো লাগছিল দেখে, এত সুন্দর ডিটেলিংয়ে এত কিছু, বাপরে বাপ ভালো হয়েছে। এখন কেউ আসলেই বলবো চলো আগে মিশনে যাই। আর এই দেখো মামা অলরেডি এসে বেরিয়ে চলে যাচ্ছে। আর পুরোটা ক্যাম্পাস জুড়ে লোক, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব যতদূর আমাদের সম্ভব হবে। আই নো ইটস রিয়েলি টু লেট, বাট অনেকে দেখোনি আর অনেকে অনেক কিছু জানো না, সেটাই আমি বলতে পারবো। তার সাথে সাথে প্রোগ্রাম হলে আবার কিছু কালচারাল ফাংশনও চলছিল। প্রতিটা কমিউনিটি থেকে লোক এসে মানে স্টুডেন্টরা এসে বা বাচ্চারা এসে নিজেদের কালচার রিপ্রেজেন্ট করছিল। আর খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। এই প্রোগ্রাম দেখাও একটা মানে কি বলবো, একটা বিরাট অপরচুনিটি। যারা খাওয়া দাওয়া শেষ করে গিয়ে প্রোগ্রাম দেখছিল, কেউ এসে প্রোগ্রাম দেখছিল, মানে ফুল অন মানে প্যাকড ডে ছিল এগুলো। আমার প্রসাদ খেয়েছো? খাওনি? দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। প্রসাদ খাওনি? তুমি প্রসাদ খাওনি? খেয়েছো? কেন? আর এই যে তোমাদের সাথে ফুটেজটা শেয়ার করছি, এটা বেসিক্যালি রাঙ্গা কাকুর নেওয়া। এটা আগের দিন মানে রান্না বাড়ার কতটুকু তোড়জোড় হয়েছে বা কোথায় করছিল কী করছিল, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এত বিশাল বিশাল হাঁড়ি, এত বিশাল বিশাল কড়া, এত বিশাল বিশাল সব কিচ্ছু, বাপরে বাপ দেখেও কেমন মনটা বিশাল বিশালই করছে আমার। তো যাই হোক, অনেক সুন্দর আয়োজন ছিল। এদিকে খিচুড়ি হয়ে গেছে না ডাল হয়ে গেছে, মানে মোট কথা এটা আগের দিনের মানে ভিডিও তো এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু রাঙ্গা কাকু সত্যি আমাদের জন্য তুলে নিয়ে এসছে। অনেক তো প্রসাদ টসাদ দেখা সাক্ষাৎ হলো, এবার চলো খাওয়ার দিকে যাই। খাওয়ার লাইনে দাঁড়িয়েছি 1.5 ঘন্টা আগে, 1.5 ঘন্টা পর এসে খাওয়ার লাইনে ঢুকেছি। এত লোক হয়েছে, এত লোক হয়েছে। আমরা কিন্তু একদম সুন্দর করে একদম লাইনের পেছন থেকে লাইন ধরে এই হাঁটতে 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 ফাইনালি এসে ঢুকলাম। আজকে ভোগের প্রসাদে ছিল ডাল, তারপর ছিল মিষ্টি কুমড়োর বড়া, ছোলার ডাল, আলুর দম আর পনির তরকারি, আর চাটনি, আর কি বলে লালমোহন, কি বলে গোলাপ জামুন বলে লালমোহন। আর এই ছিল আমাদের পুরো ব্যাটালিয়ান যারা যারা গেছিলো। তো সবার সাথে একসাথে ছবি তুলছি। তো আজকের ব্লগটা এতটুকুই রইল। আর নিশ্চয়ই তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যা তোমরা প্রথমবার দেখছো অবশ্যই ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে মতো পর্যন্তই রইল। টাটা, বাই বাই, গুড নাইট।